এই আমার বোন পূজোর মার্কেট করতে চাইছে, তুমি আমার বোনরে কি বলছো? পুজোর মার্কেট করতে চাইছে, আমি বললাম চলে আসো মার্কেট করে দেবো। ওর জন্য তো আমার বোনের রাগ হইতে পারে না, সত্যি করে বলো কি বলছো? কিনে পাঠিয়ে দিতে বলছে, আমি শুধু বলছি সাইজ কত, 32 না 36। আরে অরুণ ভাই, কি হয়েছে? কি নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? ভাবি, গার্লফ্রেন্ডের জন্মদিন, কি গিফট দিলে খুশি হবে সেটা নিয়েই চিন্তা করতেছি। অরুণ ভাই, এমন গিফট দিবেন যা আপনার গার্লফ্রেন্ড সারা জীবন বুকে আগলে রাখবে। ভাবি, গার্লফ্রেন্ড আবার রাগ করবে না তো বেড়া গিফট করলে? আচ্ছা শোনো না, নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা। দেখো, ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে, মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা কি রকম কথা বললা? ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না? তুমি একবার বলে তো দেখো। পাশের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো, সেটা আমি সহ্য করতে পারি। আমি যদি ভাবির সাথে দুষ্টু কথা বলি, সেটা কি তুমি সহ্য করতে পারবা? আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাক। বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয়, তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয়, তখন তারে কি বলে? খারাপ তালা। ন্যাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা, আয়না দেখেন না। মা মা, আমি জানা পাশ করেছি। আমি জানতাম তুই ঠিকই আমার মুখ একদিন উজ্জ্বল করবি। আচ্ছা, তোকে আজকে আমি বিরিয়ানি করে খাওয়াবো। কিন্তু তুমি যে বলেছিলে পাশ করলে আইফোন কিনে দেবে। সে তো আমি তোর সাথে মজা করছিলাম। আমি ওকে পাস করছি নাকি? আমিও তো তোমার সাথে মজা করছিলাম। জানেন অরুণ ভাই, কারো ধন সম্পদ বেশি হলে সবাই শুধু নজর লাগায়। আরে ভাবি, আপনি এই জামানার লোক হয়ে এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? বিশ্বাস না করে উপায় আছে? পাশের বাড়ির বাইরে দেখেন কত বড় লোক ছিল, মানুষের নজর লেগে সব শেষ হয়ে গেছে। ভাবি, সব থেকে বেশি নজর লাগে মেয়েদের। একবার চিন্তা করেন, নজরে যদি লাগতো তাইলে আপনার অবস্থা কি হইতো? আচ্ছা অরুণ ভাই, আপনি তো অনেক কিছু নিয়ে গবেষণা করেন, ভালোবাসা নিয়ে কি গবেষণা করলেন? দেখেন, ভালোবাসা শুরুতে ভালোই লাগে, পরে ওটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দারুণ বলছেন। আর ঘরের বউ সম্পর্কে কি গবেষণা করতেছেন? ঘরের বউ হচ্ছে পাইলসের মতো, না পারে কাউরে কইতে, না পারে নিজে সইতে। মূর্খ গাউয়া খ্যাত বিয়ে করে নিয়েছি। এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই? অরুণ ভাই, ভাবিকে বকাবকি করতেছেন কেন? আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন? গরুর আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে? আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে। বলেন কি, হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন? কি হয়েছে ভাবির? গরুর জন্য ট্যাবলেট নিয়েছি, সেই ট্যাবলেট বিস্কুট বেবে খেয়ে ফেলাইছে। শোনো, আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো। শালার মইরেও শান্তি নাই, ওখানেও পিছে পিছে যাবে। এই তুমি কি চিন্তা করতেছো? আমি তোমাকে কত ভালোবাসি সেইটা। এই তুমি না আমার ছেলেরে ভালোবাসো, তাড়াতাড়ি বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়ে তো করবো, কিন্তু তো তারা কিসের? আরে পাশের বাড়ির বউটার সঙ্গে আমার একা ঝগড়া করে পারছি না। এই শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি।